আতঙ্কে কাঁপছে বাংলাদেশ, আতঙ্কে কাঁপছে। আমি বলছি আরো একবার, আতঙ্কে বাংলাদেশ কাঁপছে। কেন বলছি এই কথা? খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় মাটিতে বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে ঘটে গেছে এমন এক সন্ত্রাসী হামলা যা শুধু ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয়, বরং কূটনৈতিক শিষ্টাচার নিয়ে ভারতের দ্বিমুখী নীতির নগ্ন উদাহরণ। দিল্লি একদিকে বন্ধুত্বের ভান করে অন্যদিকে এমন ভয়ঙ্কর হামলার সুযোগ কিভাবে করে দিল? প্রশ্ন এখন একটাই, ভারত কি বন্ধুত্বের মুখোশের আড়ালে নতুন কোনো মহাপরিকল্পনা আছে? কূটনৈতিক সম্পর্কের এই ভয়াবহ দৃষ্টান্তের পেছনে কারা রয়েছে? কেন বারবার সতর্ক করার পরও ভারতের মাটিতে বাংলাদেশি মিশন নিরাপদ নয়? এই ঘটনা কি দুই দেশের সম্পর্কে নতুন সংকটের বার্তা দিচ্ছে? উত্তেজনার পারদ চরমে। পুরো ভিডিওতে জানুন কি ঘটছে এবং এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রোববার ও সোমবার ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে উগ্রপন্থী সংগঠন হিন্দু মঞ্চ শতাধিক কর্মী নিয়ে সিলেট সীমান্তে লং মার্চ করে। যদিও এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদের দাবি করেছিল, বাস্তবে এটি ছিল পুরোপুরি উস্কানিমূলক কার্যক্রম। তাদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে। তবে সংগঠনের কার্যকলাপ দেখে স্পষ্ট যে এটি নিছক প্রতিবাদ নয়, বরং উগ্রবাদী এবং বাংলাদেশ বিরোধী মনোভাবের প্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীরা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে জমা হয়েছে। তাদের হাতে লাঠি, ব্যানার ও পোস্টার ছিল, যেখানে বাংলাদেশ বিরোধী স্লোগান লেখা ছিল। তারা বারবার বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার স্লোগান দিচ্ছিল। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছে যে বিক্ষোভকারীরা কাঁটাতার ভেঙে সরাসরি বাংলাদেশের মাটিতে প্রবেশের চেষ্টা করে। বিএসএফ প্রথমে তাদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ ডাকা হয়। করিমগঞ্জের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে যায়। সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে বিশেষ টহল ও সন্দেহভাজনদের শনাক্ত করতে যানবাহনে তল্লাশি চালানো হয়। সীমান্তের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সিলেটের সীমান্তবর্তী এলাকার মানুষজন জানিয়েছেন পরিস্থিতি অস্বাভাবিক এবং যে কোনো মুহূর্তে এটি আরও বড় আকার নিতে পারে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিদিন আমাদের সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ছে। আমরা চিন্তিত, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তবে কি হবে? সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ, বিশেষত কৃষক এবং ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুতারকান্দি এলাকার ব্যবসায়ীরা বলছেন সীমান্ত উত্তেজনার ফলে তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রায় বন্ধের পথে। বাংলাদেশ সরকারের কৌশলগত পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এমন উগ্র আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে সচেতন করতে হবে এবং কূটনৈতিক পথে ভারতকে চাপে রাখতে হবে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারতের কিছু মহল বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন না করে সরাসরি সমালোচনায় নেমেছে। ভারতের বিভিন্ন শহরে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর খবর পাওয়া গেছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বলেছেন ডক্টর ইউনূসের সরকার ভারতের স্বার্থ রক্ষায় আগ্রহী নয়। তাদের মতে শেখ হাসিনা সরকারের বিদায় ভারত ও বাংলাদেশ সম্পর্কের উপর একটি বড় ধাক্কা। বিশ্লেষকরা মনে করেন এই লং মার্চ এবং সীমান্ত উত্তেজনা মূলত বাংলাদেশের নতুন সরকারের উপর চাপ সৃষ্টির একটি কৌশল। উগ্রপন্থী সংগঠনগুলো বিজেপির মদতে পরিচালিত হয় এবং তাদের এই কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার স্পষ্ট ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে ভারতীয় হিন্দু মঞ্চ মূলত একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যা বিজেপির ছত্রছায়ায় পরিচালিত হয়। এই সংগঠন শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সীমান্তে লং মার্চ এবং বিক্ষোভের ঘটনাগুলো ভারতের রাজনৈতিক মহলের গভীর ষড়যন্ত্রেরই ইঙ্গিত দেয়। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছিল, যা ভারতের পক্ষে সুবিধাজনক ছিল। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ভারতের উগ্রপন্থী মহল নিজেদের জন্য হুমকি মনে করছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই লং মার্চ একটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত কর্মসূচি। এর পেছনে বিজেপি শাসিত কিছু অংশের প্রত্যক্ষ মদত রয়েছে। সংখ্যালঘু ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দিতে চাইছে। ভারত সংখ্যালঘু ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের কৌশল নিয়েছে। কিন্তু সিলেট সীমান্তে সরাসরি লং মার্চের মাধ্যমে এই প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই কার্যকলাপের উদ্দেশ্য শুধু সীমান্তে উত্তেজনা সৃষ্টি নয়, বরং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। বাংলাদেশকে একটি অস্থিতিশীল এবং সংখ্যালঘুদের জন্য অনিরাপদ দেশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চালানো হচ্ছে। এদিকে ইসকন সহ আরও কিছু সংগঠন এই ইস্যুকে সামনে এনে প্রতিবাদ মিছিল করেছে। কলকাতায় সম্প্রতি আয়োজিত এক মিছিলে বাংলাদেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এমনকি কিছু আন্তর্জাতিক মিডিয়াও এই প্রচারণার অংশ হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার যদি এখনই কৌশলী পদক্ষেপ না নেয়, তাহলে এটি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সংকট তৈরি করতে পারে। সিলেটের সুতারকান্দি সীমান্তে উত্তেজনার পর বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন নাশকতাকারীদের চিহ্নিত করতে যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে এখন 24 ঘন্টা টহল চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। তবে বিজিবির এই কড়া অবস্থান সত্ত্বেও সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক কাটেনি। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, সীমান্তের এই অস্বাভাবিক পরিস্থিতি তাদের ব্যবসার উপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তে উত্তেজনা শুধুমাত্র সামরিক নয়, এটি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেও বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে এই ইস্যুতে কেবল নিজেদের প্রতিরক্ষার জন্য নয়, বরং আন্তর্জাতিক সমর্থন আদায় করার জন্যও কাজ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে লং মার্চ একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে ভারত বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। শেখ হাসিনা বিদায়ের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের কিছু মহলের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যে তৎপরতা চালাচ্ছে, তা কেবল সংখ্যালঘু ইস্যুতে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটি বড় হুমকি। ইতিহাস বলছে, ভারত বাংলাদেশে সবসময়ই কৌশলগত আধিপত্য বজায় রাখতে চেয়েছে। তবে এই প্রথমবার তারা সরাসরি সীমান্ত উত্তেজনা তৈরি করে সেই আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। বিজিবি এখন সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় আছে। 24 ঘন্টার বিশেষ নজরদারির মাধ্যমে বিজিবি নিশ্চিত করছে যেন কোনো উগ্রপন্থী কার্যক্রম সফল না হতে পারে। তবে এই সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও অত্যন্ত জরুরি। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক মহলে ভারতের এই কার্যকলাপে নিন্দা জানানো। জাতিসংঘ, ওআইসি সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিষয়টি তুলে ধরতে হবে। সীমান্তে উত্তেজনা বন্ধ করতে শুধু সামরিক প্রস্তুতি যথেষ্ট নয়, ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও চাপ প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিলেট সীমান্তে লং মার্চের ঘটনাটি বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা। এই ধরনের কার্যক্রম দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে গভীর সংকটে ফেলতে পারে। সীমান্ত পরিস্থিতি যদি এভাবেই অব্যাহত থাকে, তবে এটি শুধু একটি সাময়িক উত্তেজনা নয়, বরং দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা নিয়ে আসবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উচিত দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া জানানো। একদিকে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ভারতের কাছে পরিষ্কার বার্তা দিতে হবে যে এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তের উত্তেজনা বন্ধ না হলে এটি দুই দেশের জনগণের মধ্যেও বিদ্বেষ ছড়াতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
সীমান্তে ভারতীয় উগ্রবাদী সংগঠনের লং মার্চ এবং উত্তেজনার ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর হুমকি। বিজিবি এবং স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েও এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান কূটনৈতিকভাবে অর্জন করতে হবে। বাংলাদেশকে এখন অত্যন্ত কৌশলী পদক্ষেপ নিতে হবে। ভারতীয় উগ্রপন্থীদের এই কার্যকলাপ বন্ধ করতে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায় করতে হবে। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং স্থানীয় জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে নেতৃত্বের বিচক্ষণতা এবং পারস্পরিক দায়িত্বশীলতার উপর। সময় এসেছে বাংলাদেশকে তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নিতে।